নমস্কার। ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করলাম গুড় দিয়ে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। এই আচারটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি কাঁচা আম। আমগুলো ধুয়ে একদম শুকনো করে মুছে নিয়েছি, যাতে এর গায়ে একটুও জল না থাকে। এবার আমের খোসা ছাড়িয়ে আমগুলো এইভাবে টুকরো করে কেটে নিলাম। এবার গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি 1 টিস্পুন পাঁচফোড়ন আর কয়েকটা গোটা শুকনো লঙ্কা। এটা ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা আমগুলো। আমটা দিয়ে এখন পাঁচফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন এতে দিলাম 1/2 টিস্পুন নর্মাল নুন। পরে আমি একটু বিট নুন অ্যাড করব, তাই 1/2 টিস্পুন নর্মাল নুন দিলাম। দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন বিট নুন। বিট নুনটা দিলে এর টেস্ট অনেক বেশি ভালো হয়। এখন এটা মিশিয়ে একটু ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেব 750 গ্রাম আখের গুড়। 1 কেজি আমের জন্য 750 গ্রাম আখের গুঁড়ি যথেষ্ট। যেহেতু এটা টক ঝাল মিষ্টি, তাই আমি 750 গ্রাম গুড় দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, না হলে গুড়টা পুড়ে যাবে। এবারে ভালো করে আমের সাথে গুড়টা মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দেব 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুব সুন্দর আসে। এটা মিশিয়ে নিয়েছি। এবার এটা ফুটতে থাকুক। এদিকে একটা ভাজা মশলার গুঁড়ো তৈরি করে নেব। অন্য একটা বার্নার জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টিস্পুন মৌরি, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে, অল্প একটু মেথি, 1/2 টিস্পুন জোয়ান আর কয়েকটা শুকনো লঙ্কা। এখন এগুলো ফ্রাইং প্যানে দিয়ে হালকা ভেজে নেব। এগুলো বেশি ভাজবো না, তাহলে এগুলো পুড়ে যাবে, তখন মশলাটা তেতো হয়ে যাবে। সাথে সাথেই এটা একটা প্লেটে নামিয়ে নিলাম। এদিকে গুড়টাও ভালোভাবে ফুটে গেছে। এখন এটা মিশিয়ে নেব। এটা কিছুক্ষণ বাদে বাদে মিশিয়ে নিতে হবে, না হলে গুড়টা কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। ভাজা মশলার গুঁড়োটাও তৈরি করে নিয়েছি। এটা একদম মিহি গুঁড়ো করব না, এইভাবে একটু দানা দানা গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম এই গুড় আমের মধ্যে 1 টিস্পুন ভিনিগার। ভিনিগারটা দিলে এটা অনেক দিন অবধি সংরক্ষণ করা যায়। গুড়ের আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয় না, তাহলেও ভিনিগারটা দিলে অনেক ভালো থাকে। এবার এই পাকটা ঠিক হয়েছে কি না হাত দিয়ে দেখে নিলাম। একদম চটচটে হয়ে গেছে, তার মানে এই পাকটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর দেখতে হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু এটা জমে যাবে। এবারে একটা প্লেটের মধ্যে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা কাচের জারের মধ্যে এটা ভরে রেখে দেব। এটা আর কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই, অনেক দিন অবধি এটা ভালো থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।